আসসালামু আলাইকুম। হুমাশা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি তৈরি করতে যাচ্ছি চিকেন বারবিকিউ রেসিপি। তো শীতকালে এসেছে মানেই চিকেন বারবিকিউ সবাই ঘরে তৈরি করে। তো চলুন আজকে দেখে নেই আমি কিভাবে চিকেন বারবিকিউটা তৈরি করি। তো প্রথমেই যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে আমি এখানে মুরগির মাংস নিয়েছি। তো আমি মুরগির মাংসগুলো একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। এতে করে আমার কাছে মনে হয় মাংসটা ভালো সিদ্ধ হয়। বড়র তুলনায় আপনারা চাইলে রোস্টের মতো করেও কেটে নিতে পারেন। তো আমি মুরগিটাকে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে আমি একটি বাটি নিয়েছি এবং বাটিতে আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। তো টক দইটা দেওয়ার পরে আমি টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আমি যে মুরগিটা নিয়েছি মুরগিটা প্রায় 2 কেজি পরিমাণ হবে, দুটো মুরগি নিয়েছি আমি। তো সেটার জন্য আমি মশলাটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আর আমি এখানে দিয়ে দিচ্ছি বারবিকিউ রেডি মিক্স মশলাটা। এটা আমি রাঁধুনির রেডি মিক্সটা নিয়েছি। তো আমি এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ 1 টেবিল চামচ চিনি। তারপরে আমি এখানে দিয়ে দিব চিলি সস। আমি এখানে গ্রিন চিলি সসটা নিয়েছি, আপনারা চাইলে রেড চিলি সসটাও নিতে পারেন। আমি এটি 2 টেবিল চামচ চিলি সস দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি 1/3 কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। বারবিকিউ সসটা আমি এখানে 2 টেবিল চামচ ব্যবহার করছি, পরবর্তীতে আর 1 টেবিল চামচ ব্যবহার করব। তো তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এই সসগুলো আপনারা পাশের যে কোনো বড় মুদি দোকান থেকেই পেয়ে যাবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে অর্ধেকটা লেবুর রস। তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তারপরে এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। তো এটাকে একটু বেশ সময় নিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে টক দইয়ের গুটি গুটি অংশগুলো সব কিছুর সাথে মিশে যায়। তো এটা মেশানোর পরে এখন আমি মাংসটা যে নিয়েছি, মাংসটা কিন্তু আমি ধুয়ে একদম পানি ঝরিয়ে কিচেন টিস্যু দিয়ে আমি এটাকে পানিটা শুকিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন মশলার যে পেস্টটা তৈরি করেছি সেটা মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। তো সম্পূর্ণ মশলাটাই আমি এখন এটার মধ্যে ঢেলে দিয়ে তারপরে এটাকে বেশ ভালোভাবে হাতের সাহায্যে ম্যারিনেট করতে হবে। তো খুব ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে এই ম্যারিনেশনটা করতে হবে, একটু সময় নিয়ে করবেন, যাতে মশলাটা পুরোপুরি একদম মাংসের গায়ে, মাংসের ভিতর পর্যন্ত ঢুকে যায়। তো এইভাবে প্রায় 4-5 মিনিট আমি হাতের সাহায্যে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিয়েছি। তো এই মুরগিটা কিন্তু ম্যারিনেট করার পরে চাইলে আপনি লং টাইম এটাকে রাখতে পারেন, সারা রাত রাখতে পারেন, আবার 3-4 ঘন্টা বা 2 ঘন্টা রেখেও এটা করতে পারেন। তবে সারা রাত রাখলে অবশ্যই নর্মাল ফ্রিজারে রাখতে হবে। তো আমি এটাকে সারা রাত রাখবো না, আমি এটাকে 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো এভাবে বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পরে আমার ম্যারিনেশনের এক পর্যায়ে মনে পড়েছে আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা দিইনি। তো আমি এখানে 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়াটা দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিয়ে এটাকে আমি একটা প্লেটের সাহায্যে ঢেকে দিচ্ছি প্রায় 3 ঘন্টার মতো। তো যাই হোক, 3 ঘন্টা পর ফিরে আসি। এখন আমি এখানে কয়লাগুলোকে রেডি করে নিচ্ছি। তো কয়লা রেডি হওয়ার পরে এখানে আমি মাংসটা 3 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন ঢাকনাটা তোলার পরে এই অবস্থায় আছে। তারপরে আমি এখানে 1 টেবিল চামচ বারবিকিউ সস দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে হাতের সাহায্যে আবার মেখে নিব। তো বারবিকিউ সসটা এখানে দেওয়ার কারণটা হলো একদম যে একটা
বারবিকিউর সসের ফ্লেভার সেটা এখন আসবে। আগে যেটা ম্যারিনেশনে দিয়েছিলাম সেটা অবশ্যই মুরগির মধ্যে মিক্স হয়ে গেছে, আর এখনকারটাতে একদম তাজা যে স্মেলটা সেটা আমরা পাবো। তো এখন দেখতে পাচ্ছেন আমার কয়লাগুলো রেডি। আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো এই গ্রিল চুলাটার উপরের যে পোর্শনটা এটা কিন্তু আমি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি, না হলে মাংসগুলো এর সাথে আটকে যাবে। তো এখন আমি একে একে সবগুলো সবগুলো মাংস আমি এভাবে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই মনে রাখবেন গ্রিলটা বানানোর সময় কিন্তু অবশ্যই কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে। একবারে হয়ে যাওয়ার পরে উল্টে দিব এইরকম অবস্থায় কিন্তু রাখা যাবে না। তো আমি গ্রিলটা একবার উল্টে দিয়েছি, দিয়ে দেখতে পাচ্ছেন আমি মশলার যে মিশ্রণটা আছে সেটাকে আমি ব্রাশের সাহায্যে আবার একটু মেখে দিচ্ছি। এখানে আমি একবার করে তেল ব্রাশ করব আর একবার করে মশলাগুলো ব্রাশ করব। অনেকে এখানে বাটার ব্রাশ করেন, যার যেটা সুবিধা, তবে আমি এখানে সরিষার তেল আর মশলাটাকেই ব্রাশ করে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটাকে ব্রাশ করে আবার আমি এটাকে উল্টে দিব, যাতে মশলার ওই পাটটা ওই দিকে আবার কিছুক্ষণ হয়। তো এইভাবে করে কিন্তু প্রত্যেকটাতে ব্রাশ করে দেওয়ার পরে আমি এগুলোকে আবার উল্টে দিব। তো এইভাবে করে আমি আবার একটি একটি করে গ্রিল উল্টে পাল্টে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার গ্রিলগুলো কিন্তু মোটামুটি হয়ে এসেছে। মাংস ভিতরে সিদ্ধ হয়ে গেছে, ওপরেরটাও বেশ পোড়া পোড়া হয়েছে। তো এইভাবে যেদিকে কম হয়েছে সেদিকে ঠিকঠাক করে এভাবে আমরা উল্টে দিব। তো দেখতে পাচ্ছেন এখন আমি কিন্তু এগুলোকে তুলে নিচ্ছি, যেটা যেটা হয়েছে সেটা সেটা আসলে তুলে নেওয়া হচ্ছে। তো এইভাবে করে পর্যায়ক্রমে আমি প্রত্যেকটা গ্রিলকেই বানিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, আপনারা চাইলে এটা কয়লাতে না পুড়িয়ে এটা কিন্তু নর্মালি গ্যাসের চুলা ফ্রাই প্যানেও আপনারা করতে পারেন। তবে আমার কাছে যেহেতু কয়লার চুলা আছে তাই আমি এটাকে চুলাতেই করছি, কারণ এটার ফ্লেভারটা বেশি ভালো আসে। তো এইভাবে করে প্রত্যেকটা গ্রিল আমি রেডি করে নিচ্ছি। তো এখন আমি সবগুলো বারবিকিউকে তুলে নিয়েছি। তো এটা আমি নর্মালি পরোটার সাথে সার্ভ করব। আপনারা চাইলে নান রুটির সাথেও সার্ভ করতে পারেন, সব কিছুর সাথেই এটা ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমার বারবিকিউটা উপর থেকে যেরকম ক্রিসপি হয়েছে, ভিতরে কিন্তু একদম জুসি ফ্লেভার আছে। তো এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট। আমি যেভাবে বানালাম আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিও আপনাদের কেমন লাগলো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।